ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। তোমাদের জন্য একটা খুবই বড় গুড নিউজ চলে এসেছে। ওকে, সেই গুড নিউজ তোমরা থাম্বনেল দেখে অবশ্যই কিছুটা আন্দাজ করে নিতে পেরেছো। তো তোমাদের সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের একটা বড় রিক্রুটমেন্ট আপডেট চলে এসেছে। তো আজকে আমরা এই ভিডিওতে সেই রিক্রুটমেন্ট নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব। কতগুলো শূন্যপদ আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কি আছে, ওকে, সব কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো তোমাদের সিআইএসএফ এর সিআইএসএফ এর তরফ থেকে বড় গুড নিউজ। তো কি সেই গুড নিউজ? যারা তোমরা প্যারামেডিক্যাল নিয়ে পড়েছো তাদের জন্য খুবই একটা ভালো খবর এইটা। ওকে, তো তোমাদের এখানে কি কি পদে তোমাদের কি কি পোস্ট আছে সেইটা নিয়ে আলোচনা করে নিই। তোমাদের এখানে ফার্মাসিস্ট, ঠিক আছে, যারা ফার্মাসিস্ট পদে তোমাদের এখানে তোমাদের 18টা টোটাল ভ্যাকেন্সি আছে। ওকে, টোটাল 18খানা ভ্যাকেন্সি আছে। আচ্ছা, যারা এক্স রে টেকনিশিয়ান, ঠিক আছে, যারা এক্স রে টেকনিশিয়ান আছো তাদের জন্য তোমাদের এখানে একটা ভ্যাকেন্সি আছে। ওকে, এবং যারা ল্যাব টেকনিশিয়ান আছো তাদের জন্য এখানে তোমাদের টোটাল পাঁচটা ভ্যাকেন্সি আছে। ওখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 24টা। তোমাদের জন্য খুবই একটা বড় গুড নিউজ। তোমাদের এখানে 24টা পদে তোমার সিআইএসএফ এ প্যারামেডিক্যাল স্টাফ পদে তোমাদের নিয়োগ হতে চলেছে। ওকে, তো তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? তোমাদের তোমাদের অবশ্যই 18 থেকে 28, ঠিক আছে, তোমাদের এজ 18 থেকে 28 এর মধ্যে হতে হবে। ওকে, এছাড়াও বলে রাখি যে যে তোমাদের যে এজ রিল্যাক্সেশন আছে, কিছু কিছু যেমন এসটি এসসি এদের জন্য তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন আছে। ওবিসিদের জন্য তোমাদের এখানে 3 ইয়ার, তোমাদের 3 ইয়ারের এজ রিল্যাক্সেশন আছে ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের জন্য। ওকে, যারা এসটি এসসি আছো তাদের জন্য তোমাদের 5 বছর, ওকে, 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। ওকে, এছাড়াও আমাদের আর কি কি ক্রাইটেরিয়া আছে, এডুকেশনাল ক্রাইটেরিয়া কি কি আছে সেটা দেখে নেওয়া যাক। দেখো, এডুকেশনাল ক্রাইটেরিয়া কি কি আছে। যারা ফার্মাসিস্ট পদের জন্য অ্যাপ্লাই করছো তাদের অবশ্যই 12 পাস হতে হবে, ঠিক আছে, তাদের অবশ্যই 12 পাস হতে হবে। এছাড়া আর কি, তোমাদের ডিপ্লোমা কোনো ডিগ্রি থাকতে হবে ফার্মেসি নিয়ে, ঠিক আছে, ফার্মেসি নিয়ে তোমাদের ডিগ্রি থাকতে হবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও হতে পারে বা স্টেট গভর্নমেন্টের কোনো জায়গা থেকে তোমাদের সেই ডিগ্রি থাকতে হবে। আর তোমাদের ফার্মাসিস্ট হিসাবে একটা রেজিস্ট্রেশন থাকতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং যারা এক্স রে টেকনিশিয়ান জন্য অ্যাপ্লাই করবে তাদের তোমাদের কি থাকতে হবে না, দেখো, 12 পাস তো থাকতেই হচ্ছে। এছাড়া তোমাদের রেডিওগ্রাফি, ঠিক আছে, রেডিওগ্রাফিতে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, সেটা সেন্ট্রাল বা স্টেট, ঠিক আছে। এছাড়া তোমাদের যে ল্যাব টেকনিশিয়ান, ওকে, যারা তোমরা ল্যাব টেকনিশিয়ানের পদে অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই 12 পাস সায়েন্স নিয়ে থাকতে হবে, ঠিক আছে, তোমাদের সায়েন্স নিয়ে 12 পাস করতে হবে। আর তোমাদের 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি উপর তোমাদের 2 বছরের তোমাদের কি থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে, সেটা স্টেট বা সেন্ট্রাল যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যে আছে, তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে, কতটা হাইট হবে বা ছেলে বা মেয়েদের জন্য কতটা হাইট হবে সেটা নিয়ে আলোচনা করার আগে তোমাদের আমরা বলে রাখি, যারা তোমরা চাইছো যে এরকম গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো এবং চাইছো একটা ঠিকঠাক ইনস্টিটিউশন থাকুক যেখানে আমরা গিয়ে পুরোপুরি টোটাল সিস্টেমটা পেয়ে যাব, ঠিক আছে, তাদের জন্য আমাদের সাকসেস লার্নিং একাডেমির পক্ষ থেকে মাত্র মাত্র 899, এত কম একটা পেমেন্টে তোমরা পুরোপুরি 1 ইয়ার ভ্যালিডেশনে ফুল কোর্স পেয়ে যাচ্ছ। কিসের কোর্স পেয়ে যাচ্ছ? দেখো, নার্সিং এর জন্য কোর্স পেয়ে যাচ্ছ, এমএলটি, রেডিওলজি, ওটি, ইসিজি, সিসিটি, ফুল ব্যাচ পেয়ে যাচ্ছ। তোমরা সেই ফুল ব্যাচে তোমরা কি কি পাবে না, তোমরা পুরোপুরি ফুল টপিক ক্লিয়ার, মানে জিরো থেকে একদম, মানে বেসিক থেকে একদম তোমার অ্যাডভান্স লেভেলের যে টপিক তোমাদের আছে তার লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, মক টেস্ট পেয়ে যাবে। এবং তোমরা যে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল তোমাদের এক্সামে যেসব পার্টগুলো আছে সেই পার্ট ফুল কভার এখানে করা হবে। ওকে, এবং তোমাদের অল সাবজেক্ট নোটস তোমরা পেয়ে যাবে। ওকে, এবং ডাউট সলভিং ক্লাসও পেয়ে যাবে। এছাড়া তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মক টেস্ট বা এগুলো আমরা কোথা থেকে বা কিভাবে আমরা পাবো, তার জন্য তোমরা চিন্তা করো না, আমাদের সাকসেস লার্নিং বাই অনুপ এই অ্যাপটি প্লে স্টোরে আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করে নিলে তোমরা এই সব কোর্স ডিটেলস সম্বন্ধে, তোমাদের যে কোর্সটা লাগছে সেই কোর্স ডিটেলস সম্বন্ধে তোমরা পুরোপুরি ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও তোমরা কোর্সটা পারচেস করবে তোমরা সেখানে মক টেস্ট ইত্যাদি এবং তোমরা কীভাবে লাইভ ক্লাস করবে সব কিছু তোমরা ওখানে গেলে বুঝতে পেরে যাবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারগুলো দেওয়া আছে তোমরা অবশ্যই নোট ডাউন করে নাও এই নাম্বারগুলো। এছাড়াও আমরা ডেসক্রিপশনে এই নাম্বারগুলো দিয়ে দেবো।
ওকে, এবং অ্যাপেরও লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা সেখান থেকে এই নাম্বারগুলো থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করে বা আমাদের ডাইরেক্ট কল করে কন্ট্যাক্ট করে তোমরা ফুল ডিটেলস তোমরা এখান থেকে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের সাকসেস লার্নিং একাডেমির পক্ষ থেকে আমাদের সাকসেস রেট কত, 330 জনেরও বেশি আমাদের এই সাকসেস লার্নিং একাডেমি থেকে পড়ে, ঠিক আছে, গভর্নমেন্ট জব করছে, তাদের ফিউচার সিকিউর করে নিয়েছে। ওকে, এছাড়াও যারা তোমরা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সাম দেবে ভাবছো, ওকে, 2027 সালে, তো তাদের জন্য আমাদের যে ব্যাচ আছে সেই ব্যাচ আমাদের অলরেডি এনরোলমেন্ট চলছে। তো তোমরা দেরি করো না, ঠিক আছে, দেরি না করে তোমরা অবশ্যই আমাদের এই সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হয়ে যাও। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলে রাখি, যারা 2026-এ, ওকে, যারা 2026-এ জিএনএম এএনএম এক্সামের জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছো, তোমাদের সামনেই এক্সাম, তো তোমরা এক্সাম দিতে যাবে, তো তোমাদের তার আগে আমরা ফুল যে এক্সাম ওরিয়েন্টেড এবং সিলেবাস বেসিসে যেরকম প্রশ্ন আসে সেরকম পুরো ডেমো মক টেস্ট আমাদের সাকসেস লার্নিং বাই অনুপ অ্যাপেতে আমরা আপলোড করে দিয়েছি। ওকে, তো তোমরা অবশ্যই সেখানে যাও এবং ফ্রি অফ কস্ট আপলোড করে দিয়েছি। তো তোমরা সেই এক্সামগুলো দাও, তোমরা দেখবে তোমাদের এক্সামের সময় খুবই তোমরা এই এক্সামগুলো দিলে উপকৃত হবে। ওকে, তো চলো এবার আমরা দেখে নিই যে তোমাদের ফিজিক্যাল কি কি ক্রাইটেরিয়া তোমাদের এখানে থাকছে, কি কি ফিজিক্যাল ক্রাইটেরিয়া থাকছে। ওকে, তো সেটা দেখে নিই। আমাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া যেটা থাকছে সেটা হচ্ছে যে, দেখো স্ক্রিনেতে কি থাকছে, যারা তোমরা জেনারেল আছো, ঠিক আছে, যারা জেনারেল আছো তাদের মেল ক্যান্ডিডেটের জন্য হাইট হতে হবে 170 সেন্টিমিটার, কত, 170 সেন্টিমিটার, আর চেস্ট কত হতে হবে 80 থেকে 85 সেন্টিমিটার। আর ফিমেল ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য হতে হবে 157 সেন্টিমিটার, চেস্টের কোনো রকম এখানে ক্রাইটেরিয়া নেই ফিমেল মানে ক্যান্ডিডেটের জন্য। ওকে, এবং কিছু রিল্যাক্সেশন আছে, দেখো পয়েন্ট অপশনে লেখা, বিয়েতে লেখা আছে কি না, কিছু ক্যাটাগরি মানে কিছু ক্যাটাগরিক্যাল যে তোমাদের আছে, যারা আছো যেসব পার্সন কিছু ক্যাটাগরি অন্তর্গত, যেমন গোর্খাস, ঠিক আছে, এদের মধ্যে পড়ো। এবং যারা তোমরা কিছু স্টেট স্পেসিফিক কিছু স্টেট আছে যেমন আসাম, মণিপুর, ঠিক আছে, সব স্টেট যেগুলো, এই স্টেটগুলো যারা পড়ছো তাদের জন্য কিছু এখানে হাইটের যে মাপটা এবং চেস্টের যে মাপটা সেটা এখানে ডিক্লেয়ার করা আছে 165 সেন্টিমিটার এবং 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট তোমাদের মেলের জন্য, এবং ফিমেলের জন্য 155 সেন্টিমিটার। ওকে, তো তোমরা এবার এবার তোমাদের আমরা বলে নিই যে তোমাদের এই যে এক্সামটা হচ্ছে, ঠিক আছে, এই যে তোমাদের এক্সামটা হচ্ছে, এই এক্সামটা আমাদের কিভাবে তোমরা দেবে, কিভাবে তোমাদের এক্সামটা হবে, ঠিক আছে, কিভাবে তোমাদের পরপর স্টেপগুলো কি হবে, তোমরা এক্সামটা কোথা থেকে কিভাবে শুরু হবে সেগুলো বলে নিই। তো দেখো তোমাদের প্রথম যে রাউন্ড হবে, প্রথম রাউন্ডটা কি হবে, সিবিটি বা ওএমআর টেস্ট হবে, ঠিক আছে। নেক্সট যে স্টেপ থাকবে সেই স্টেপে কি থাকবে, ফিজিক্যাল টেস্ট হবে তোমাদের, ঠিক আছে। তারপরে তোমাদের কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, ঠিক আছে। তারপর তোমাদের এভিএটি, ঠিক আছে, বেসিক ভোকেশনাল অ্যাপটিটিউড টেস্ট, মানে তোমাদের যে টেকনিক্যাল যেসব জিনিস নিয়ে তোমরা পড়াশোনা করেছো সেখান থেকে তোমাদের কোশ্চেন থাকবে। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন থাকবে, মানে মেডিকেল টেস্ট হবে। ওকে, তো তারপর তোমাদের যে এইসব হয়ে যাওয়ার পর তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে সেটা সেটা অবশ্যই কিসের ওপর হবে, এই যে রিটেন এক্সামের উপর ভিত্তি করে হবে। ওকে, তো তোমাদের অবশ্যই এই রিটেন এক্সামটা ভালো করে দিতে হবে। ওকে, যারা আমাদের সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে এখনো যুক্ত হওনি, ঠিক আছে, তো তারা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ এই রিটেন এক্সামের জন্য যত রকম প্রশ্ন যেগুলো আসছে বা যে প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই করা দরকার, যে সাবজেক্টগুলো পড়া দরকার, যে টেকনিক্যাল নন টেকনিক্যাল পার্টগুলো তোমাদের ভালো করে পড়তে হবে, সেগুলো আমরা আমাদের সাকসেস লার্নিং একাডেমির তরফ থেকে যে ব্যাচ অলরেডি চলছে সেই সব ব্যাচেতে আমরা অলরেডি পড়িয়েছি, ঠিক আছে, এবং ওখান থেকে অনেকে গভর্নমেন্ট জব পেয়েছে, সেন্ট্রালের বলো স্টেটের বলো, অনেক গভর্নমেন্ট জব পেয়েছে, নার্সিং বলো বা প্যারামেডিক্যাল বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট বলো, সবাই অনেক রকম অলরেডি গভর্নমেন্টে জব করছে। ওকে, তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের এইভাবে পুরোপুরি যে এক্সামটা আছে এক্সামটা পুরোপুরি কন্ডাক্ট হচ্ছে। ওকে, এবার তোমাদের আমি বলে রাখি যে তোমাদের এক্সাম যে হচ্ছে, ঠিক আছে, যে এক্সাম যেটা হচ্ছে সেটা তোমাদের কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8ই জুন থেকে, ঠিক আছে, কত থেকে, 8ই জুন থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এটা অনলাইন বেস তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ওকে, এবং তোমাদের যে ডিউরেশনটা আছে এক্সামের যে ডিউরেশন, তোমাদের ফর্ম ফিল আপের যে ডিউরেশনটা আছে সেই ডিউরেশন হচ্ছে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত, ঠিক আছে, জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত তোমাদের এই এক্সামের ফর্ম ফিল আপটা হবে, ঠিক আছে। এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন হচ্ছে যে তোমরা অনলি একজন, যে তুমি ফিল আপ করছো ফর্মটা, ঠিক আছে, যে তুমি ফর্মটা ফিল আপ করছো, ঠিক আছে, সে শুধুমাত্র একটা মানে একজন একটা ফর্মই ফিল আপ করতে পারবে, ঠিক আছে। এখানে লেখা আছে দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেট মে মে অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি, ঠিক আছে। আর তোমরা এখানে ছেলে হোক বা মেয়ে হোক, ঠিক আছে, তোমরা সবাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
সব ক্যান্ডিডেটই যারা আছো তারা সবাই এর জন্য এলিজেবল আছো। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যারা পোস্ট মানে যারা তোমরা সার্ভিসম্যান আছো, ঠিক আছে, তাদের জন্য 10% সুরক্ষিত, তোমাদের পদ আছে সুরক্ষিত, ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে 24টা পদ, 10% মোটামুটি দুটো হচ্ছে। তো তোমাদের এখানে দুখানা পোস্ট তোমরা এখানে তোমাদের রিজার্ভ আছে, যারা তোমরা তোমার এক্স সার্ভিসম্যান আছো, ঠিক আছে। আচ্ছা আর একটা কথা বলে রাখি, তোমাদের এই যে এক্সামটা হচ্ছে, এই এক্সামটার যে অ্যাডমিটটা আসবে সেই অ্যাডমিটটা তোমাদের অনলাইনে, ঠিক আছে, অনলাইনে তোমাদের দেখো এখানে যে সাইডের একটা সাইডটা দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, এই লিঙ্কে এই সাইডে গেলে তোমরা সেখান থেকে অনলাইন ফর্ম ফিল আপ বলো, অ্যাডমিট বলো, সব কিছু ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। আর আমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশানে এই যে সাইডটা আছে, এই সাইডের লিঙ্কটা আমরা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও চেক আউট করে নিতে পারো। ওকে, আচ্ছা আর একটা জিনিস নিয়ে আলোচনা করে নিই, যে তোমাদের এর ফিস কত হতে চলেছে, ঠিক আছে, তোমাদের এর ফিস কত হতে চলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করে নিই একবার। যে দেখো তোমাদের এই যে ফর্ম ফিল আপটা হচ্ছে তোমাদের মাত্র 100 টাকা, ঠিক আছে, কত না 100 টাকা, 100 টাকার বিনিময়ে তোমরা এই ফর্ম ফিল আপটা করে ফেলবে, ঠিক আছে। শুধুমাত্র যারা জেনারেল আছো, ইডব্লিউএস আর ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তাদের জন্য তোমাদের 100 টাকা লাগছে। এছাড়া তোমরা যদি এসটি এসসি ইএসডব্লিউ মানে যারা এক্স সার্ভিসম্যান আছো হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, তাদের জন্য কোনো রকম ফিস লাগছে না, কোনো রকম ফিস লাগছে না, তোমরা পুরোপুরি বিনামূল্যে তোমরা এই অ্যাপ্লিকেশনটার জন্য তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। ওকে, তো তোমাদের যদি এই ভিডিওর মধ্যে কোনো রকম আরও কোনো রকম কোশ্চেন থাকে, ঠিক আছে, দাদা আমি এটা বুঝতে পারছি না, এটা আমাদের জন্য আছে কিনা বা নেই কিনা, ঠিক আছে, যেসব কোনো রকম কোশ্চেন থাকলে তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে, তোমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট করতে পারো, আমরা প্রত্যেকটা কমেন্টকে তোমাদের উত্তর দেবো। ওকে, এছাড়াও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের যে চ্যানেলটি আছে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি এরকম ভিডিও আরও পেতে চাইলে, ঠিক আছে, তোমরা ভিডিওটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। তো আর অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমি যে অ্যাপ আছে তোমরা গিয়ে চেক করে নাও, ওখানে অনেক রকম কোর্স চলছে অলরেডি, তো তোমরা চেক করে নিলে তোমরা ওখান থেকে অনেক উপকৃত হবে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।